পক্ষপাতিত্ব করার অভিযোগ লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা কংগ্রেসের। সই বিরোধী জোটের 118 সাংসদের, তৃণমূলের কেউ সই করেননি। সংবাদ সংস্থা সূত্রে খবর, স্পিকার সিদ্ধান্ত নিয়েছেন অনাস্থা প্রস্তাব সংক্রান্ত নোটিশের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লোকসভার কাজে তিনি যোগ দেবেন না। 9 মার্চ অধিবেশনে প্রস্তাব নিয়ে আলোচনার সম্ভাবনা। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। 3 দিন সময় দিয়ে যদি কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে, তৃণমূলের প্রত্যেকটা এমপি সই করবে। আর যদি 3 দিনের বদলে আজকে আনে, তাহলে আমাদের যে স্ট্যান্ড, যে আমরা চিঠি দেবো। বিরোধী দলের সাংসদদের লোকসভায় বলতে দেওয়া হচ্ছে না, শাসক দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই অভিযোগে মঙ্গলবার অনাস্থা প্রস্তাবের নোটিশ দেয় কংগ্রেস লোকসভার মহাসচিব উৎপল কুমার সিং এর কাছে। কংগ্রেসের অভিযোগ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না। 8 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। 2 প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর এবং ব্যক্তিগত মন্তব্য করেছেন বিজেপির এক সাংসদ। এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। এ নিয়ে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নোটিশ কংগ্রেসের। এতে সই করেছেন ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি সহ বিজেপি বিরোধী টিম ইন্ডিয়ার 118 জন সাংসদ, কিন্তু তৃণমূলের কেউ সই করেননি। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয়, শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে, কোনো অসুবিধা নেই। এবং আমরা চাই যে হাউস চলুক। 3 দিন সময় দিয়ে যদি কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে, তৃণমূলের প্রত্যেকটা এমপি সই করবে। আর যদি 3 দিনের বদলে আজকে আনে, তাহলে আমাদের যে স্ট্যান্ড, যে আমরা চিঠি দেবো। এরকম কোন নিয়ম পার্লামেন্টে আছে কিনা জানা নাই। আগে চিঠি, তারপরে 3 দিন অপেক্ষা, তারপর অনাস্থা প্রস্তাব। তৃণমূলের পক্ষ থেকে নতুন নিয়ম কানুন প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। বিজেপি পার্টি এবং সেই সুবাদে স্পিকারের বিরুদ্ধে এমন কিছু বলা করা উচিত নয় যাতে বিজেপি ক্ষুণ্ণ হয়। সংবাদ সংস্থা সূত্রে খবর, লোকসভার স্পিকার সিদ্ধান্ত নিয়েছেন অনাস্থা প্রস্তাব সংক্রান্ত নোটিশের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লোকসভার কাজে তিনি যোগ দেবেন না। নিউজ 18 বাংলা।